হ্যালো সবাইকে, চলে এসেছি একটা নতুন ব্লগ আর একটা লং ভিডিও নিয়ে। তো আজকে শুভ নববর্ষ সবাইকে তোমাদের। তো আজকে নতুন বছর, নতুন দিন খুব ভালোভাবে কেটেছে। তো এখানে সকাল সকাল চলে গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিয়ে দিনটাকে শুরু করার জন্য। দেন বাড়িতে এসে জলখাবার খেয়ে চলে গেছিলাম আজকে রান্নার প্রস্তুতিতে। তো আজকে যেহেতু বাঙালিদের জন্য একটা দারুণ একটা দিন, তো বাঙালি মানে খাওয়া দাওয়া, তো সেখানে আজকে বাড়িতে বিশেষ বিশেষ কিছু রান্না বান্না হয়েছিল। তো আজকের ব্লগ থাকছে পরপর 3টে রেসিপি। তো পুরো ব্লগটা কিন্তু ভালো করে দেখতে হবে, তবেই পুরো রেসিপিগুলো বুঝতে পারবে। তো আজকে দেখতে থাকো ব্লগ। আর এখানে দেখো কত হালখাতার জন্য সবাই এসছে, আর এখানে লক্ষ্মী গণেশের মূর্তিও পুজো হচ্ছে। তো শুরু করছি আজকের ব্লগটা। আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি। তো এখানে দেখো ডাল হয়ে গেছে, আর মা এখানে সমস্ত কিছু, মা না বাপি আজকে এগুলো কেটে রেখেছে। এখানে কুমড়ো কাটা আছে, পুঁইশাক কাটা হয়েছে, আলু কি হবে গো মা? কাঁটা চচ্চড়ি কাতলা মাছের মাথা দিয়ে। ওই জন্য রসুন টসুন একবারে ছাড়িয়ে রেখেছো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তোমাদের জন্য থাকছে বাঙালির প্রিয় একটা দারুণ রেসিপি, পুঁইশাকের মাথা দিয়ে মা কুকার কাতলা বসিয়ে মাছের দিয়েছে। কাঁটা চচ্চড়ি। তো আজকে হবে মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি। মা তেল দিয়ে দিল, সর্ষের তেলে হবে মা রান্না? হ্যাঁ। তেল দিয়ে পুঁইশাকটা শুধু সবটা দিয়ে দিলে এর মধ্যে? আচ্ছা। আর একটা বাড়িতে এত কিছু রান্না হলে এখানে কিন্তু সবার কন্ট্রিবিউশন সমানভাবে দরকার। এই প্রিপারেশনগুলো যে হয়েছে, সেখানে বাপি এখানে সবজি কেটে দিয়েছে, সমস্তটাই হেল্প করেছে। তোমরা দেখতে পাবে বাপিও হেল্প করে, আমিও হেল্প করি, মাও করে, সেই জন্য এত কিছু পসিবল। চলে গেল নুন, যাচ্ছে হলুদ, এবার চলে যাবে জল। জলের পরিমাণটা খুবই কম না? হ্যাঁ, যখন কষবো আবার দেবো। আচ্ছা। দেখো বাবা মাংস এনেছে, বলা হয়েছিল যে চিলি পিস হবে। তো দোকান থেকে বুঝতে পারেনি না কি বুঝেছে জানি না, প্রথম কথা হাত ছুটে দিয়েছে। ওখানে দেখো পুঁইশাকটা সেদ্ধ হচ্ছে, আর এখানে দেখো এই মাংস দিয়েছে। চিকেন পকোড়া হতো ভাতের সাথে খাওয়ার জন্য, কিন্তু দেখো পিস হয় অবস্থা দেখো। কিন্তু কিছু করার নেই, এখন আর এগুলো দিয়ে দেখা যাক কী করে কী করা হয়। পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার মা তেল গরম করে নিয়েছে, এবার তেলের মধ্যে চলে যাচ্ছে আলু। আলুগুলো দেখো ওই চাউমিনের আলুর থেকে একটু বড় সাইজে কাটা, কিন্তু এরকমই ছোটো ছোটো করে কাটা। হ্যাঁ, এখানে যেহেতু আমি রেকর্ড করছিলাম, এখানে বাপি বসে গেছে মাংসগুলোকে ঠিকঠাক মতো সাইজ করে কাটতে। তো যতটা আর কি পারা যায়, তো কিছু তো করার ছিল না তাও। আর এখানে মা ভাত বসিয়ে দিয়েছিল, যাতে আমি পরে চিকেন পকোড়া ভাজা হয়ে গেলেই তাড়াতাড়ি খেতে বসে যাওয়া যায়। এর মধ্যে চলে গেল, এটা কি শুকনো লঙ্কা? হ্যাঁ, শুকনো লঙ্কা, তেজপাতা। আচ্ছা দেখে নাও, আলু ভাজাটার মধ্যেই কিন্তু চলে গেল শুকনো লঙ্কা আর তেজপাতা, তার সাথে চলে যাচ্ছে 5 ফোড়ন। এখানে কালকে অলরেডি কাতলা মাছের মাথা, বিশাল বড়, প্রায় 500 সাইজের একটা মাথা এখানে ভাজা আছে। ফুলকোগুলো ফেলে দেওয়া হয়েছে, আর মানে কুমড়ো কাটা আছে। তো দেখো পুরো রান্নার প্রসেসটা দেখাবো তোমাদের সাথে।
এবার চলে যাচ্ছে আদা আর রসুন বাটা। মা এটা মোটামুটি কতটা আছে? ক চামচ? 10 গ্রাম। আচ্ছা, ক চামচ হবে? 4 চামচ। আচ্ছা, এখনই তো সেন্ট উঠে গেছে গো মা। ও তেলটা অবশ্য কিন্তু মাছের যে কাতলা মাছের মাথাগুলো ভাজা হয়েছিল সেই তেলটা দিয়ে কিন্তু রান্নাটা হচ্ছে, এটা বলা হয়নি, ভুলে গেছিলাম, এখন বলে দিলাম। চলে গেল কাঁচা লঙ্কা, চলে যাচ্ছে কুমড়ো, কুমড়োগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের কাটা, নাহলে গলে যাবে। একটু ভাজা হবে, মা বললো। আবার একবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, আর একবার যাচ্ছে নুন, বাপি তোমার এদিকটা হলে বলো, আমি চিকেনটাতে ম্যারিনেট করবো। সেটা কি মা? ধনে গুঁড়ো। চলে গেল ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা কিন্তু কম। এবার যাচ্ছে জিরে গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো চলে গেল। আর আমি ওইদিকে চিকেনটা বাবা ইয়ে করা হয়ে গেছে, ওটাকে ম্যারিনেট করতে হবে আমাকে। তো এবার চলে গেল সেদ্ধ করে রাখা, তেল দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা পুঁই শাকটা। এখানে মা সুগার ফ্রি বলছে, কারণ মিষ্টি তো চলবে না মায়ের, সেই জন্য। এখানে প্রায় 1.5 মতো, একটা গোটার টুকরো দুটো, মানে 1.5 মতো রয়েছে। ভালো করে জল দিয়ে গুলে নেওয়া হবে, নাহলে এক জায়গায় মিষ্টিটা পড়ে গেলে মুশকিল আছে। তো ওটা জলে গুলে আর তরকারিতে দেওয়া। কাতলা মাছের মাথা, দিয়ে দেওয়া হয়েছে সুগার ফ্রিটা, দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেওয়া হচ্ছে। জল দিয়ে দেওয়া হলো অল্প, এবার ঢাকা দিয়ে দেওয়া হলো। আচ্ছা, মিষ্টিটা একটু কম হলে অসুবিধা নেই তো? না না, এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দেবো নুন আর ভিনিগার, আর এবার দিয়ে দিচ্ছি ভিনিগার। মাংসটা বেশ নরম হবে। একবার কিন্তু ঢাকনা খুলে নাড়িয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আর একটু জল দিতে হবে, দিচ্ছি। আঁচড়া দিতে হবে, আর একটু জল দিতে হবে, জলের আঁচড়ে দিচ্ছি। জল দিয়ে আবার ঢাকা দেওয়া হয়ে গেছে। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এবার এই রসুনগুলোকে একটুখানি গ্রেটারে গ্রেট করে নেবো, আর পেঁয়াজ ভেজাতে হবে।
খুলে একটুখানি করে নেড়ে দেওয়া হয়েছে, আর হাফ কাপ মতো জল মাঝখানে দেওয়া হয়েছিল। তাও কি সুন্দর কালার এসছে, আর কীরকম সেন্টটা তো কী সুন্দর উঠছে সেটা তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু তোমরা কালার আর দেখে নাও পুরোটা। রেসিপিটা দেখিয়ে দিলাম, মা বানাচ্ছে আজকে, তো তোমরা ওইভাবে বানিয়ে খেতে পারবে। কুমড়োগুলো কিন্তু খুব সুন্দর দেখো গলে গেছে, অত বড় বড় কুমড়ো দেওয়া হয়েছিল, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এদিকে হয়ে গেছে, একটু পরে আমি এখানে চিকেন পকোড়াটা করবো। রসুনটা গ্রেট করা হয়ে গেছে, তো দেখা হচ্ছে এরপর। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আজকে আমাদের বাড়িতে। কি হচ্ছে গো মা? আমি চাই। বাহ, আর এই খাওয়াটা তাহলে তো জমে যাবে পুরো। বলো কি কি ফোড়ন দিলে? তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। সব তো আমাকে ছিটিয়ে দিচ্ছে গো। দিয়ে দেওয়া হলো কাঁচা আম, হলুদ দেবে নাকি? হলুদ দেবে না তো হলুদ নুন। আচ্ছা, এরপর দেওয়া হচ্ছে হলুদ আর নুন। চলে গেল নুন। ঠিক আছে, হলুদ গুঁড়ো। আজকে আমাদের এখানে ঝোল চাটনি যেটা হয় সেটা হচ্ছে বাড়িতে। এবার কী করে সেদ্ধ হবে? সেদ্ধ হয়ে গিয়ে একটু জল কমে যাবে, তারপর চিনি দিতে হবে। আচ্ছা, এগুলো এখন ফুটবে তাই তো? মিষ্টির একটু সেদ্ধ আমগুলো, হয়ে গেছে? এগুলো আমগুলো এরম করেই কিছুক্ষণ খায়। ফোটার পর যখন ঢাকা দেওয়া ছিল, যদিও ঢাকা দিয়ে সেদ্ধ করেছে মা, আমগুলো সেদ্ধ হয়ে গেছে, পুরো গ্রেভি গ্রেভি মতো হয়ে গেছে। যতটা জল দেখেছি ততটা কিন্তু জল আর নেই। এবার মা কিন্তু আমগুলোকে দেখো খুন্তিতে করে একটুখানি থেতো করে দিয়েছে, সেদ্ধ হয়ে যাওয়ার পর তো এরম করে দিও, তাহলে গ্রেভিটা ভালো হবে। চিনি চলে গেল, কারণ আমগুলো যথেষ্ট টক, না হলে হবে না। আমগুলো এখানেই চিনিটা এখানেই আসলে পড়ে যাবে। চাটনিটা গরমে খেতে যে কী ভালো লাগে, মুখে যখন কিছুই খাওয়া যায় না তখন এই চাটনিটা চাপনা দিয়ে খাওয়া যায়। এখানে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চিকেন পকোড়ার রেসিপিটা। এটা আমার দায়িত্বে ছিল, তো ওখানে বাপিও মেশিন চালাচ্ছিল আর পাশের বাড়িতে কাজও হচ্ছিল, তাই জন্য আর এখানে পুরোটা আমি রেকর্ড করতে পারিনি। তো বাপি থেকে দেখেছো যে ছোটো ছোটো করে বাপি পিস করে দিয়েছে, আর আমি ভিনিগার আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে। এবার চলে গেল রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, এর সাথে যাবে পেঁয়াজ কুচি, একটুখানি ধনে গুঁড়ো, আচ্ছা হলুদ গুঁড়ো যাবে, কারণ হচ্ছে আমি এখানে কোনো আর্টিফিশিয়াল কালার যেহেতু ইউজ করছি না, তাই যখন ভাজা হবে কালারটা যাতে ভালো আসে সেই কারণে এখানে হলুদ গুঁড়ো ইউজ করছি। আর তার সাথে ভালোভাবে যাবে 2টো ডিম, সয়া সস, সয়া সসটা দিলে টেস্টটা খুবই ভালো আসে আর কি। তো এই জিনিসগুলো দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব, দেন আমি কিন্তু এখানে ডিমটা অ্যাড করব। তোমাদের বাড়িতে কি রান্না হয়েছিল আজ, আর দিনটা কীরকম কাটলো জানাতে ভুলো না কিন্তু। এখানে চলে যাচ্ছে পেঁয়াজ কুচি। এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ নাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে। আর জায়গাতে না কুলাচ্ছিল না ঠিকভাবে, ঠিক মাখানো যাচ্ছিল না, তাই জন্য আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, যাতে ভালোভাবে মশলাগুলো চিকেনটার মধ্যে মাখানো যায়। এই কুচি করে পেঁয়াজটা দিলে যে টেস্টটা এত ভালো হয়, কারণ পেঁয়াজের একটা মিষ্টতা আছে, বেরেস্তা যেরকম মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে, সুন্দর লাগে, মানে মিষ্টি বলতে সেই মিষ্টি না, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। কোনোদিন এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখো, তারপর বলবে যে মনীষণা ঠিকই বলেছিল। এর সাথে আমি অ্যাড করছি আজকে কর্নফ্লাওয়ার না, অ্যাড করে নেব ময়দা। তো পরিমাণ মতো মানে মাখানোর জন্য যেটুকু ময়দা লাগবে এখানে ময়দা অ্যাড করেছি। আর অবশ্যই খাবার সোডা একটু দিও, তাহলে পকোড়াগুলো মচমচে আর সুন্দর ফুলবে।
এখানে কিন্তু আমি খাবার সোডা দিয়েছি। আর নুনটা মাখানোর সময়, ম্যারিনেশনের সময় যেটা দিয়েছিলাম সেটাতেই আমার হয়ে গেছিলো, আর নুন কিন্তু আমাকে দিতে হয়নি। এই পকোড়াগুলো যেমন ডাল দিয়ে ভাতের সাথে খেতে ভালো লাগে, এমনি স্ন্যাক্স হিসেবে তো মানে আছেই, মাস্ট। সন্ধেবেলা স্ন্যাক্স অনায়াসে খেতে পারবে এরমভাবে পকোড়াগুলো। গেস্ট এলে তো বানিয়ে দেখতেই পারো, তারা নাম করেই ছাড়বে, এটা এতটাই টেস্টি হয়। তো এরপর আমি গরম তেল বসিয়ে জাস্ট পকোড়াগুলো ফ্রাই করব, তাহলেই একদম পকোড়া রেডি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, অনেকটা লেট হয়ে গেছিলো সেই কারণে। তো তেলের মধ্যে পকোড়াগুলো খুব সুন্দর করে ডিপ ফ্রাই করে নেবে, লাল লাল করে, হ্যাঁ, ফ্রাই করে নিলে আজকের মতো পকোড়া রেডি। তো আজকের পুরো মেনুটাও তোমাদের সাথে তাহলে শেয়ার করে দেবো ফাইনালি। যা যা হলো অবশ্য তোমরা দেখতেই পেয়েছো, তোমাদের সাথে সবটাই তো শেয়ার করলাম, কিন্তু প্রত্যেকটা রেসিপি অবশ্যই বানিয়ে দেখো। একটা আর একটাকে কে কাকে হারায়। আর আমটার এত সুন্দর সেন্ট হয়েছে, মানে ছিল, একটা আম কিরম টক টক হয়, কিন্তু এই আমটার এত সুন্দর সেন্ট ছিল কাঁচা আমের, দারুণ হয়েছিল চাটনিটা। মায়ের চাটনি যেটা বানিয়েছিল ওটা খাওয়ার সময় দেখেছি দুর্দান্ত হয়েছিল। আর এখানে দুপুরবেলা সবাই খেতে বসেছিল ডাল, এখানে চচ্চড়ি, কাঁটা চচ্চড়ি, পকোড়া আর চাটনি। তো এই ছিল আজকে নববর্ষের মেনু, আর তোমাদের সাথে শেয়ার করব এই মেনুগুলোর আবার একটা করে ফটো। কি দারুণ লাগছে তাই না? আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে আবার কালকে মনীষানার সাথে। বাই।